ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ পবিত্র জামাতুল উলামা এর দ্বিতীয় জামাত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে দুনিয়ার কাছ থেকে বিরত রেখে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে আমাদেরকে জামাত দিনে আল্লাহ করে আগে আগে কবুল করেছেন এজন্য শুকর আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আমবিয়া রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন আমিন। আমরা সূরা ফিল থেকে আলোচনা শুনছিলাম। প্রথম অংশের কিছু আলোচনা হয়েছে। সূরা ফিল মক্কায় অবতীর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নবুয়তি জীবনে যখন তার সংখ্যা সত্য পথিকের সংখ্যা কম, অপরদিকে শত্রুপক্ষ কাফেরদের সংখ্যা অনেক বেশি, তারা বিভিন্ন চক্রান্ত করছে কি করে সত্যকে সামনে আর আগাতে না দেওয়া যায়, কিভাবে সত্যকে দামিয়ে দেওয়া যায়, কিভাবে সত্যের আওয়াজকে বন্ধ করে দেওয়া যায়, এভাবে বিভিন্ন রকম চক্রান্তের আওয়াজ চতুর্দিক থেকে তুলছে, ভীতির সঞ্চার লাগাচ্ছে, বহু সাহাবীকে নির্যাতনের শিকারে পরিণত করছে। এমন পরিস্থিতিতে সূরা নাজিল করে আল্লাহ তাআলা গোটা আরববাসীদের সহ কিয়ামত পর্যন্ত সব মানুষকে সতর্ক করবেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সেই সময়কার বিশেষ একটা উৎসাহ, যে আপনি সত্য পথের পথিক একা থাকেন, একা আপনার পক্ষে সব কিছু কেউ আপনার সাহায্যে এগিয়ে না আসে। আমি তো আপনার জন্মের 50 দিন আগেই এমন ঘটনা ঘটিয়েছি যাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো শক্তি কেউ ছিল। কাবা ঘর দাঁড়িয়েছিল, কাবা ঘরকে ধ্বংস করার জন্য আব্রাহা বাহিনী 60,000 সৈন্য নিয়ে, হাতি বাহিনী নিয়ে এসেছিল। তাদের মোকাবেলা করার মতো কেউ ছিল না। আরবের কেউ সামনে এসে দাঁড়ায়নি কাবাকে রক্ষার উদ্দেশ্যে। সেই কাবা ঘর দাঁড়িয়েছিল একা, তার পক্ষে কেউ ছিল। ওদিকে শত্রুপক্ষের বিশাল হাতি বাহিনী 60,000-এর বহর এবং আব্রাহার মতো বিশাল বীর যোদ্ধা, অথচ সেটার ধ্বংস কিভাবে আমি কাবা ঘরকে অক্ষত রেখে সেই বিশাল শক্তির বাহিনীকে আমি কিভাবে ধ্বংস করে দিয়েছি তারা তো সচক্ষে দেখেছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উৎসাহ, যে তাই আমি তো আল্লাহর কাজ করছি, আমি হই না কেন একা, আমার সঙ্গে কেউ না থাকুক, কিন্তু আমি তো আল্লাহর পক্ষে, আমি তো আল্লাহর জন্য কাজ করছি, আমি তো আল্লাহর কথাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তাহলে আল্লাহর জন্য কাজ করলে শক্তির প্রয়োজন হয় না, শুধু আল্লাহর উপর ভরসাই যথেষ্ট। যেটা আরববাসীদের জন্য আমারও সতর্ক করে ঈশ্বরা জানিয়ে দিলেন, যেটা গোটা আরবের মানুষ জানত যেই ঘটনা ঘটেছে। তাই আল্লাহ তাআলা আবারও স্মরণ করিয়ে দিচ্ছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি ভেবে দেখেননি যে আমি হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছি?
কিভাবে তাদেরকে আমি নস্যাৎ করে দিয়েছি। কাইফা, এই আয়াতে কাইফা শব্দটা গবেষণার বিষয়। তাদের কি অবস্থা করেছেন এটা বলেন। আল্লাহ বলেছেন কি কিভাবে, কিভাবে পরিণতি দেখিয়ে গেছে। কাইফা মানে কিভাবে। যখন আপনি একজন মানুষকে জিজ্ঞাসা করেন কি খেয়েছে, তখন সে সহজে একটা উত্তর দিতে পারে, ভাত খেয়েছে, এক কথায় উত্তর শেষ। কিন্তু যখন প্রশ্ন করবেন যে কিভাবে খেয়েছে, তখন কি আর এক কথায় উত্তর খাটবে? তখন সে একটু চিন্তা ভাবনা করে উত্তর দিবে। এখানে আল্লাহ তাআলা ওই প্রশ্নটাই করেছে, কাইফা, কিভাবে ধ্বংস করেছি ভাবার বিষয়, কি বাহিনী এবং আমি কিভাবে ধ্বংস করে দিয়েছি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি কি তাদের গোপন চক্রান্তকে, কায়দা কৌশলকে আমি কি নস্যাৎ করে দেইনি, ব্যর্থ করে দেইনি, তাদলিল করে দিয়েছি, ব্যর্থতায় পরিণত করে দিয়েছি। এই আয়াতে কাইদাহুম, এই শব্দটা গভীর শব্দ। যখন কোনো ঘটনা ঘটে, যেহেতু আব্রাহা বাহিনী এসেছিল প্রকাশ্যে, কিন্তু আল্লাহ এখানে বলছেন কাইদাহুম। কাইদাহুম শব্দটা হলো গোপন চক্রান্ত। গোপন কৌশলের ক্ষেত্রে আরবিতে কায়দা শব্দটা ব্যবহৃত হয়, কিন্তু আব্রাহা এসেছিল কি প্রকাশ্যে। তার উদ্দেশ্য ছিল, মানুষ জেনেছিল কাবাগার ধ্বংস, সেটা সে প্রকাশ করেছিল। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলতে চাচ্ছেন গোপন একটা বিষয় ছিল। তাহলে তারা যেটা বোঝাতে চেয়েছিল তার পিছনে গোপন কিছু একটা চক্রান্ত ছিল, আল্লাহ তাআলা সেটা বোঝাতে চাচ্ছে। সে দেখাতে চেয়েছিল আমি কাবা ধ্বংস করব, এটা ঠিক, এটাও সত্য, কিন্তু এটা পিছনে কিছু গোপন চক্রান্ত তাদের অন্তরে ছিল, সেটা প্রকাশ করেনি। সেটা কি এক নম্বর হলো যে তারা শুধু কাবা ধ্বংস করাই উদ্দেশ্য না, কাবাকে ধ্বংস করে তাদের গির্জামুখী মানুষকে করবে। সে ছিল খ্রিস্টান বাদশা আব্রাহা এবং কঠোর খ্রিস্টান পন্থী। এজন্য সে এই যে মানুষ তার রাস্তা দিয়ে সিরিয়া থেকে ইয়েমেন হয়ে মক্কায় আসে মানুষ হজ করার জন্য, এইটা তার সহ্য হয় না, এটা সে মেনে নিতে পারে না। হিংসার জন্য তাই সেটা বিশাল গির্জা বানালো, যে মানুষ যেন ওই কাবা ছেড়ে আমার গির্জায় আসে। যে ভক্তি শ্রদ্ধা নিয়ে মানুষ দূর দূরান্ত থেকে কাবা ঘরে ছুটে আসছে, এই মানুষগুলো যেন আমার গির্জায় আসে, এমন ভক্তি শ্রদ্ধা নিয়ে। এ হলো এক। দ্বিতীয় হলো, মানুষ কাবাকে কেন্দ্র করে যে মানুষ আসে, এই জন্য ব্যবসায়ের একটা বিশাল সম্পর্ক, ব্যবসায়িক একটা লেনদেন এই মরুভূমির মধ্যে মক্কার কাবা প্রান্তের মানুষের সাথে বহির্বিশ্বের বিশাল একটা সম্পর্ক তৈরি হয়েছে, যেটা ইয়েমেনে হয়নি। শক্তি পাওয়ারে অর্থনৈতিক দিক থেকে ইয়েমেন উন্নত, অথচ ব্যবসা বাণিজ্য সব হচ্ছে এই মরুভূমির মধ্যে। কিসের জন্য? ওই কাবা করার জন্য, যে মানুষ যেখানে যায় সেখানে বাণিজ্য করে। ওই যে পানি সারা ওখানে কি আছে? কিছুই না, তার দেখেন আকর্ষণে সারা বাংলাদেশ এখন ওই দিকে ছুটে গেছে। এই জন্য ওখানকার জমির দাম নাগরের চেয়ে এখন জমির দাম ওখানে বেশি, ওখানে বেশি। কারণ কি? যে মানুষের আকর্ষণ আছে। আর কাবা ঘরের আকর্ষণ হলো পবিত্র আকর্ষণ। এই জন্য মানুষ মরুভূমির মধ্যে ওই জায়গায় বিভিন্ন অঞ্চল থেকে আকর্ষণের সাথে ভক্তি শ্রদ্ধা নিয়ে উপস্থিত হয়। এই কারণে ব্যবসায়িক লেনদেন কাবা ঘরে আর ওই সিরিয়ার সাথে বিশেষ করে যে সম্পর্ক,
ইয়েমেনের পথ ধরে মানুষ সিরিয়ায় যাচ্ছে, সিরিয়ার মানুষ মক্কায় আসছে, এরা শুধু এতিমের মতো চেয়ে আছে, এইটা মেনে নিতে পারছে। তাহলে এক কাবা ঘর ভাঙতে পারলে তাদের এই যে ব্যবসায়িক একটা পথ, এটাকে বন্ধ করে দেওয়া যাবে। এটা ছিল গোপন চক্র। কাবাকে রক্ষা করে শুধু আল্লাহ তাআলা আল্লাহর ঘরকে রক্ষা করেনি, তাদের গোপন যে চক্রান্ত ছিল সেই চক্রান্তকেও নস্যাৎ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি কি তাদের গোপন চক্রান্তকে ব্যর্থতায় পরিণত করে দেইনি? তারা ভেবে দেখো, মক্কার মানুষেরা এখন আপনাকে অনুসরণ করছে না, সত্যকে মেনে নিচ্ছে না, অথচ তাদের সামনে আমি এই বিশাল ঘটনা ঘটিয়ে দিয়েছি। আল্লাহর সামনে দাঁড়ালে, আল্লাহর বিরুদ্ধে দাঁড়ালে কি পরিণতি ঘটে এটা কি ভুলে গেছে তারা? স্মরণ করিয়ে দিচ্ছে না। তারা কি একটু চিন্তা করে দেখছে না? হৃদয়ের চোখ দিয়ে দেখছে না যে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ালে আমি কি পরিণতি করে দিতে পারি, কিভাবে নস্যাৎ করে দিতে পারি? এভাবে আল্লাহ তাআলা গোটা আরবের মানুষদেরকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে তোমরা কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি 40টা বছর তোমাদের সামনে কোনো মিথ্যা বলেনি, সত্যনিষ্ঠাবান একজন মানুষ, তোমরাই তাকে আল আমিন উপাধি দিয়েছো, আর সাদিক নাম দিয়েছো। মুহাম্মদ নাম থেকে তোমরা আল আমিন, আস সাদিক, বিশ্বস্ত সত্যবাদী নাম তোমরাই দিয়েছো।